হ্যাঁ হ্যাঁ, জি বলেন। হুম। আচ্ছা, আমি মাহমুদুর নবী। আমি একটা টেলিভিশন মিডিয়াতে আছি। তো দীর্ঘদিন থেকে আমারও আসলে অনলাইনে কাজ করার ইচ্ছা পোষণ করতেছি। আর এর জন্য আমি 2015 সালে, মেবি 2015 সালে এসইও কোর্স করেছি বিআইটিএম এ। এরপরে আমি গ্রাফিক ডিজাইনের কাজ করেছি। তারপরে প্রফেশনাল ডিজিটাল কন্টেন্ট ম্যানেজমেন্টের ট্রেনিং করেছি। বাট ওই আমার আগে যে ভাই বলেছে, আসলে ওই প্রাইভেট জবের কারণে কন্টিনিউ করা সম্ভব হয়নি। সবকিছুতে করে আমরা আসলে ব্যাক করতেছি। এখন চাচ্ছি যে আসলে প্যাসিভ ইনকাম করার জন্য আপনাদের আজকের এই ট্রেনিং এ যোগদান করা আর কি। তো আশা রাখছি আপনাদের কাছ থেকে ভালো কিছু পাবো ইনশাল্লাহ। এখন আমাদের ক্যারিয়ার পাথটা কিভাবে আমরা আসলে নিতে পারি, আশা করি সেই বিষয়ে আমাদেরকে একটু বলবেন আর কি। শিওর। আমরা সেমিনারটা তাহলে শুরু করতেছি। সবাইকে ধন্যবাদ ওকে। যারা মতামত ব্যক্ত করলেন। তো আমরা ফর্মালি যাই, আশা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর চলে আসবে। তারপরে আমাদের শেষ ধাপে প্রশ্ন উত্তর তো থাকছেই। তো আমরা একটু আমাদের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। দেখা যাচ্ছে। তো ওয়েলকাম টু বিবিকেকে গ্লোবাল। প্রথমে আমরা কোম্পানির একটা শর্ট ওভারভিউ দিচ্ছি, অ্যাবাউট, হোয়াই, সার্ভিস এবং কন্ট্যাক্ট নিয়ে বলি। অ্যাবাউট কোম্পানি, বিবিকেকে গ্লোবাল বাংলাদেশে আমেরিকান প্রফেসর নাইম রহমান পিএইচডি স্যারের লিডারশিপে চলছে। স্যার একজন ডিস্টিংগুইশড স্কলার এবং সেই সাথে ইন্ডাস্ট্রি এক্সপার্ট, আমরা পরবর্তীতে জানবো। আমাদের সার্ভিস এরিয়াগুলোর মধ্যে রিসার্চ, ট্রেনিং, ইন্ডাস্ট্রি সলিউশনস, জব প্লেসমেন্ট এবং ইমিগ্রেশন। পাঁচটা সেগমেন্টে আমরা কাজ করে থাকি। ওভারঅল আমাদের টার্গেট হচ্ছে একটা মানুষের ক্যারিয়ারকে ডেভেলপ করে দেওয়া। আসসালামু আলাইকুম। আহ, আমরা একটু সেমিনারটা শুরু করে ফেলেছি, যদি হ্যাঁ বলেন। আমরা ভাইয়া আমি দেখতেছি না ভাইয়া, আপনাদের আপনি কি স্ক্রিন শেয়ার করছেন ভাইয়া? আচ্ছা, একটু যাদের নেটওয়ার্কের প্রবলেম সময় এরকমটা হয়, যদি একটু আপনি রি-জয়েন করেন তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, আবার জয়েন করতাম। হ্যাঁ, একটু ইয়ে নিয়ে একটু রিলোড দিয়ে দেখেন, যদি না হয় আবার রি-জয়েন করেন, তাহলে ঠিক হয়ে আচ্ছা যাবে। আচ্ছা, সরি সরি, আমি একটু ডিস্টার্ব করার জন্য না সরি। না, ইটস ওকে ভাইয়া, আচ্ছা পার্ট অফ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো রিসার্চ এবং ইন্ডাস্ট্রি সলিউশন আমাদের কাজ হচ্ছে ইনোভেটিভ ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী সলিউশন প্রোভাইড করা। এখানে আমাদের এক্সপার্টের টিম কাজ করে, সেই সাথে এখান থেকে যারা ট্রেন্ড হয়ে আসেন তাদের থেকে আমরা পিক করি। এখানে জব অপরচুনিটিসও তৈরি হয়। এরপরে যদি বলি আমাদের কোর ভেঞ্চার ট্রেনিং। ট্রেনিং আমরা মাল্টি ডোমেইনের ট্রেনিং প্রদান করে থাকি, তবে স্পেশালি যেগুলো এখন রানিং আছে: এআই, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, সফটওয়্যার টেস্টিং, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, ডিজিটাল মার্কেটিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট। বিভিন্ন নিশেই ট্রেনিং হয়ে থাকে। আমাদের সাইট www.bbkkglobal.com ভিজিট করলে আমরা সিরিজ অফ কোর্সেস দেখতে পাবেন। প্রফেশনাল ট্রেনিং গুলো আমরা সাধারণত প্রদান করে থাকি, যেগুলো ক্যারিয়ার গ্রোথ অনেক বেশি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ভ্যালু আছে। সেই সাথে সার্টিফিকেট থাকবে আমাদের, ইউএসবি সার্টিফিকেট। আপনারা সার্টিফিকেট গুলো শেয়ারেবল, সব জায়গায় শেয়ার করতে পারবেন। পরে আমাদের জব প্লেসমেন্ট। আমাদের আপওয়ার্ক এজেন্সিতে আমরা আপনাদেরকে অনবোর্ডিং করি যারা পটেনশিয়াল। আপওয়ার্ক এজেন্সিতে ছাড়া পাশাপাশি যে আপনাদের রেজুমে বিল্ডিং, গিগ তৈরি, লিঙ্কডইন, গিটহাব, প্রোফাইল ক্রিয়েশন, ইন্টারভিউ শিডিউলিং, পার্টনার কোম্পানিগুলোতে ইন্টারভিউ ব্যবস্থা, বিভিন্ন সেগমেন্টে আমরা আপনাদেরকে জব প্লেসমেন্ট দেওয়ার চেষ্টা করি। এরপরে যদি কেউ নতুন দেশে ক্যারিয়ার করতে চায়, যেহেতু এখন সবকিছুই গ্লোবাল, সম্পূর্ণ পৃথিবী একটা ভিলেজের মতো, তো ইমিগ্রেশন একটা অনেক বেশি খুব কমন একটা ফ্যাক্টর। তো আমরা ক্যারিয়ারের জন্য যারা বিদেশে সেটেল হওয়া অথবা একাডেমিক ভিসা ক্ষেত্রে স্পেশালি আমরা বিভিন্ন স্কলারশিপে সাপোর্ট দিয়ে থাকি, টিএ শিপ, জিএ শিপ। হ্যাঁ, যারা টিচিং অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্টের থ্রুতে স্কলারশিপ দিয়ে থাকি, যাতে করে টিউশন ফি বা অন্যান্য ইয়াগুলো প্রেশার গুলা রিলিজ হয় এবং ভালোভাবে পড়াশোনাটা করতে পারে। তো আমাদের প্রফেসররা যারা ইউনিভার্সিটি গুলোতে আছেন তারা সাধারণত বাংলাদেশি স্টুডেন্টদের সুযোগ দিয়ে থাকেন। তো আমরা পরবর্তী আর আমাদের ভিসা প্রসেসিং, আপনার এমবাসি ফেস, ইন্টারভিউ প্রিপারেশন থেকে শুরু করে যাবতীয় সাপোর্ট আমরা দিয়ে থাকি।
এবং এগুলো সবই আমরা ওপেন থেকে করি, যার কারণে হচ্ছে যে কোনো ধরনের ফিনান্সিয়াল হ্যাজার্ডের সম্ভাবনা নাই, কারণ আমরা সেরকম কোনো বড় ট্রানজেকশন করতে হয় না। আপনাদের টিউশন ফিস বা অন্যগুলো এগুলো আপনাদের বিদেশে পৌঁছে ইউনিভার্সিটির অথরিটির কাছেই দেওয়া হয়। তো যার কারণে হচ্ছে যে এখানে আমাদের আপনাদের কোনো রিস্ক নেই, আমরা নামে মাত্র হচ্ছে যে কিছুটা সার্ভিস চার্জ অ্যাপ্লাই করি, কারণ হচ্ছে যে প্রোফাইল টু প্রোফাইল ভ্যারি করে, সবকিছু গুছানো একটা বিষয় থাকে। তো এটা ডিপেন্ডস অন দ্য প্রোফাইল, পিএইচডি, মাস্টার্স, গ্রাজুয়েশন সবকিছু। তো এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের আমাদের এই অফিস লোকেশন অ্যাড্রেস ওয়েবসাইটে গেলেও পাবেন, www.bbkglobal.com। টেক্সাস আমাদের হচ্ছে যে অফিস, এছাড়া অ্যারিজোনাতে, আর ঢাকা মোহাম্মদপুরে আপনারা ভিজিট করলে পাবেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখন যদি আসি আমাদের প্রেসিডেন্ট সম্পর্কে যদি বলি, প্রফেসর নাঈম রহমান পিএইচডি স্যার, ডিস্টিংগুইশড স্কলার স্যার, মূলত বিগ ডাটা ডক্টরেট বিগ ডাটা অ্যাডাপ্টেশনের উপরে। এরপরে পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি অরিগন থেকে সিস্টেম সায়েন্স এবং মডেলিং এ এমএস মাস্টার্স করেছেন, এবং রাইট স্টেট ইউনিভার্সিটি এমবিএ থেকে এমআইএস প্রজেক্ট ম্যানেজমেন্ট মার্কেটিং। স্যারের কর্পোরেট জার্নি যদি বলি, স্যার মূলত শুরু করেছেন প্রথম শুরু করেছেন ডিজিটাল কনসেপ্ট প্রোগ্রামার অ্যানালিস্ট হিসেবে। দেন স্যারের মূলত হচ্ছে যে আমি যদি কর্পোরেটের ইন্ডাস্ট্রিয়াল জবের কথা বলতে, এরপর থেকে স্যার হচ্ছে ইন্টেল, আপনারা জানেন প্রযুক্তি জাহাজ, ইন্টেলে 24 বছর যাবত আছেন, এবং সিনিয়র এন্টারপ্রাইজ ডেভেলপার, সায়েন্টিস্ট, বিগ ডাটা ইঞ্জিনিয়ার সেগমেন্টে কাজ করেন। এছাড়া স্যার যেহেতু স্যারের একজন রিসার্চ সায়েন্টিস্ট এবং অথর, যার কারণে ইউনিভার্সিটিগুলোর সাথে তার কানেকশন প্রায় বর্তমানে এট এ টাইম 10টা ইউনিভার্সিটির সাথে স্যার কানেক্টেড একজন ফ্যাকাল্টি হিসেবে ডেটা সায়েন্স এবং অ্যানালাইটিক্স ডিপার্টমেন্টে। তো আমি ইউনিভার্সিটিগুলো টপ র্যাঙ্ক আমি যদি বলি, ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি কলেজ অফ প্রফেশনালস, রেজিস ইউনিভার্সিটি, পার্ডিউ ইউনিভার্সিটি, এরপরে আর সম্প্রতি যেগুলো যুক্ত হয়েছেন রুজভেল্ট ইউনিভার্সিটি, ইলিনয়েস আরবানা শ্যাম্পেইন, মিসিসিপি মিসৌরি। স্যারের ভলান্টারি কাজের কথা যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে IEEE, এটা জানেন আপনারা, ওয়ান অফ দ্য বিগেস্ট জার্নাল, এডিটর, রিভিউয়ার হিসেবে আছেন অলমোস্ট 11 ইয়ার্স। অস্ট্রেলিয়ান জার্নালের রিভিউয়ার হিসেবে আছেন ইনফরমেশন সিস্টেম 17 ইয়ার্স। সোসাইটি, আমেরিকান সোসাইটি ফর ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি 12 ইয়ার্স। রিভিউয়ার অফ ইন্টারন্যাশনাল জার্নাল বিজনেস ইন্টেলিজেন্স রিসার্চ নিয়ারলি 10 ইয়ার্স। জার্নাল অফ ডিসিশন সিস্টেম JDS, টেইলর এবং ফ্রান্সিস গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের সাথেও যুক্ত। তো অনেক ইন্টারন্যাশনাল কনফারেন্স রিভিউ করেছেন, তার মধ্যে পপুলার ACIS, ECIS, ICIS, HICSS এর মতো ইম্পর্টেন্ট কনফারেন্স। তো এইটা পরে আমরা এটা এখানে আছে কিছু স্টুডেন্ট বা যারা আমাদের এখান থেকে সার্ভিস নিয়েছেন, উপকৃত হয়েছেন, জব পেয়েছেন, অথবা হচ্ছে যে একাডেমিক ভাবে সাকসেস হয়েছেন, রিসার্চ ওয়ার্ক করেছেন, তারা অনেক সময় আমাদেরকে থ্যাঙ্কিং মেসেজ পাঠান। তো তার কিছু স্ক্রিনশট শেয়ার করা হলো। তো এতক্ষণ আমি মূলত আমাদের কোম্পানির একটা ওভারভিউ দিলাম। এখানে হচ্ছে আমার পিকচার, আমি এতক্ষণ আপনাদের সাথে কথা বলেছিলাম। আমার নাম হচ্ছে খায়রুল ইসলাম, হিয়ার ইজ মাই আদার ক্রেডেনশিয়ালস। তো আমি আর কথা লম্বা করবো না। তো এখন আমি হচ্ছে যে আজকে আপনারা আমাদের সাথে যেইটার জন্য ইনভাইটেড, সেই ট্রেনিংটার নাম হচ্ছে অ্যাডভান্সড ওয়েব অ্যানালাইটিক্স। এই অ্যাডভান্স ওয়েব অ্যানালাইটিক্সে আমরা আজকে আজকে আমাদের যিনি অতিথি বা আমাদের যারা স্পিকার, ইমরান মোর্শেদ স্যার। ইমরান মোর্শেদ স্যার হচ্ছেন এই বিষয়ে অভিজ্ঞ এবং সফল। তিনি প্রায় 10+ ইয়ার্স হচ্ছে এই আপওয়ার্ক মার্কেট প্লেসের সাথে আছেন এবং অনেক নামকরা কোম্পানিগুলোর সাথেই কাজ করে যাচ্ছেন। উনি IIT গ্রাজুয়েট এবং টপ রেটেড প্লাস আপওয়ার্কের একটা ব্যাচ, একেবারে যারা একেবারে টপ লেভেল ফ্রিল্যান্সার। উনি এটা প্রায় বিগত 7 ইয়ার্স যাবত হোল্ড করতেছেন, এবং সেই সাথে তার যদি আমি আর্নিং এর নাম্বারে যদি বলি, আর্নিং এর কথা, সেক্ষেত্রে শুধু আপওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে তার $2 লাখ+ আর্নিং আছে, যে এবং আপওয়ার্কের বাইরে 2 থেকে 3 গুণ আপনারা ধরে নিতে পারেন, কারণ যখন কোনো ক্লায়েন্ট আপওয়ার্কে কাজ করে তার পরবর্তীতে তারা সাধারণত আপওয়ার্কের বাইরে চলে আসে। তো এই হচ্ছে তার একটা পরিচিতি। তো তার কাছ থেকে আমরা যে বেনিফিট হবো, যে যারা ফ্রিল্যান্সিং এর জন্য চাচ্ছি যে আসলে ফ্রিল্যান্সিংটাতে দ্রুত কিভাবে ঢোকা যায় এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে কিভাবে বিল্ড আপ করা যায় এবং কোনটা দিয়ে ঢোকা যায়। তো এই বিড়ম্বনায় আসলে অনেক সময় দীর্ঘায়িত হয়, বিশেষ করে যারা কর্পোরেট জবে আছে, যে ভাইরা বললেন বা বড় ভাইরা। তো তাদের যেটা হচ্ছে যে সময়ের সাথে এবং প্রপার গাইডলাইন না থাকার কারণে এটাকে ফলো আপ করাটা অনেক কষ্টকর হয়ে যায়, একটা সময় যে এটা আর কাজ করে না।
তো এই জন্য হচ্ছে যে মূলত একজন যিনি যে বিষয়টাতে নিয়ে কাজ করতেছেন তার সাথে থেকে মানে কাজটা করার উদ্দেশ্য হলো যে যেখানে আটকায় যাওয়া বা গাইডলাইনটা পাওয়া, এটা তো আপনারা ডেফিনেটলি পাবেন। আমরা এখানে ফ্রিল্যান্সিং এর A to Z গাইডলাইন দিব, প্রোফাইল বিল্ডিং, প্রোফাইল ভেরিফিকেশন থেকে শুরু করে আপনাদের হচ্ছে যে মানে মার্কেট প্লেস অনবোর্ডিং করানো A to Z গাইডলাইন আপনারা এখান থেকে পাবেনই। সেই সাথে আপনারা একটা স্কিল নিয়ে মার্কেটে ঢুকবেন, সেই স্কিলটা আসলে কেমন ডিমান্ডিং সেটা আমরা লাইভে আপনাদের হচ্ছে যে স্যার প্রোফাইল খুলে ওপেন করে আপওয়ার্কের আপনাদেরকে একটা পর্যায়ে দিক দেখাবেন যে আসলে মার্কেট প্লেসে কেন এই ওয়েব অ্যানালাইটিক্স দিয়ে আপনি এন্ট্রি নেবেন এবং এটা দিয়ে আপনি কি পরিমাণ আর্ন করার একটা সুযোগ থাকবে, এবং এই বিষয়টার ভিতরে কি আছে আসলে ওয়েব অ্যানালাইটিক্স ফ্যাক্টটা কি, এটা নিয়ে একটু ডিটেলে বলার চেষ্টা করবেন। এটা হচ্ছে যে আমাদের আজকের সেমিনার। এর পরবর্তীতে আমরা আপনাদের প্রশ্ন নিব। তো আমি এখন স্ক্রিন শেয়ারটা অফ করতেছি এবং পুরো সেমিনার শেষ করে যাবেন। আমরা একটা পর্যায়ে আপনাদেরকে একটা গুগল ফর্ম দিব, যেটা ফিল আপ করলে আপনারা যদি আমাদের এই ট্রেনিংটা পছন্দ করেন, এবং এই ট্রেনিং এর একটা ইউনিক ফিচার আছে, আমরা কিন্তু আপনাদেরকে আফটার ট্রেনিং এ পেইড প্রজেক্টও দিব আমাদের হাউস থেকে। তো যার কারণে আপনারা কিছু ক্যাশ ব্যাকও পাবেন। তো যার কারণে হচ্ছে আপনারা সেমিনারটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যাদের ভালো লাগবে, যারা একটু ক্যারিয়ার একটু চাচ্ছেন যত্ন নিতে বা একটু আগ বাড়াইতে, তারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং ফর্মটা ফিল আপ করবেন, তাহলে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারবো। তো আমি শেয়ারিংটা স্টপ করতেছি। Thank you everyone. Thank you Khairul bhai to introduce. রোজার দিন আসলে আমরা একটু দেরি করে শুরু করি, আসলে এছাড়া কোনো উপায় থাকে না, যেহেতু অনেকেই আসলে তারাবি নামাজ পড়ে। হ্যাঁ, সো আমরা আসলে সেমিনারটা অনেক বেশি বড় করব না। আমাদের সেমিনারটা আসলে পুরোটাই অন ফোকাসড অন ওয়েব অ্যানালিটিক্স বা অ্যাডভান্স অ্যানালিটিক্স। সো বেসিক্যালি এই কোর্সটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সারদেরকে টার্গেট করেই ডিজাইন করেছি। এটার পেছনে মেইন কারণ হচ্ছে যে এটা অল্প সময় শেখা যায় এবং হচ্ছে আপনি খুব দ্রুত আসলে ফ্রিল্যান্সিং মার্কেটে চলে আসতে পারবেন। মানে অনেকেরই যারাই আসলে ফ্রিল্যান্সিং করতে চায়, অনেকেই আসলে অনেক জায়গায় কোর্স করে, অনেকে বলে যে ধরেন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এগুলোর কথা বলে। তো এগুলো আসলে একটা লং টার্ম একটা জিনিস। সো আপনি হয়তো কোনো রকমে শিখে যদি মার্কেটে আসেন, আপনার জন্য সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য আমরা এমন একটা আসলে সাবজেক্ট চুজ করছি যেটা ডিজিটাল মার্কেটিং এর খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, আর যেটা আপনি শিখতে পারলে আসলে মানে আপনি ডিজিটাল মার্কেটিং এর অনেক বড় বড় ডিসিশন মেক করতে পারবেন। তারপরে অ্যাডস এর অনেক বড় বড় ডিসিশন মেক করতে পারবেন। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি মানে পুরো বিজনেস অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, অ্যানালিটিক্সটা কি জিনিস সেটা আগে আমরা একটু বুঝি। অ্যানালিটিক্সটা হচ্ছে একটা বিজনেসের সকল মানে সকল কিছু ট্র্যাকিং। হ্যাঁ, ট্র্যাকিং মিনস ধরেন আমি যদি খুব সহজভাবে আপনাদেরকে উদাহরণ দেই, ধরেন আপনি আপনার একটা দোকান আছে। হ্যাঁ, এখন আপনি আপনার দোকানের কতগুলো প্রোডাক্ট আছে, প্রোডাক্ট কতগুলো সেল হয়েছে, কত টাকা আজকে রেভিনিউ হয়েছে, ঠিক আছে, আপনি স্টকে কতটুকু আছে, এই সকল কিছু কিন্তু অবশ্যই আপনি কোথাও না কোথাও রেকর্ড রাখেন। এটা যদি না রেকর্ড রাখেন তাইলে কিন্তু আপনার বিজনেস আপনার জন্য সামলানো খুবই কষ্টকর, তাই না? তো এটা তো হচ্ছে আপনার ধরেন অফলাইন বিজনেসের ক্ষেত্রে, কিন্তু যারা ধরেন অনলাইন বিজনেস করে তাদের ক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো জিনিস খুব ইম্পর্টেন্ট। তো সেই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু পরে শিখবো। তো ওই জিনিসগুলোকে আসলে খুব ভালোভাবে শেখার জন্য, বোঝার জন্য আমাদের অ্যানালিটিক্স এর গুরুত্বটা আসলে মানে এটার কোনো বিকল্প নাই। হ্যাঁ, আর অ্যানালিটিক্স দিয়ে সাধারণত আমরা অনলাইন বিজনেসের তিনটা জিনিসকে খুব স্মুথলি রান করতে পারি। একটা হচ্ছে মার্কেটিং, একটা হচ্ছে সেলস, আর একটা হচ্ছে কোম্পানি গ্রোথ। তো এই তিনটাই তো আসলে আমাদের একটা বিজনেসের আসলে মেইন জিনিস, তাই না? আর থাকে কি অপারেশন, আর থাকে হচ্ছে কাস্টমার সার্ভিস। ঠিক আছে, এগুলো তো ডিফারেন্ট ম্যাটার। এটা একটা বিজনেসকে আসলে আপনাকে চালাইতে হলে মার্কেটিং লাগবেই,
সেলস লাগবেই, সেলস না হলে রেভিনিউ না আসলে তো কোম্পানি চলবে না। আর কোম্পানি তো আপনি ধরেন আজকে স্টার্ট করছেন, যেখানে আপনি 10 বছর পরেও কোম্পানিকে আসলে এমন একটা জায়গায় দেখতে চান যেটা মানে যেটা দিয়ে আপনার আসলে ধীরে ধীরে আসলে উন্নতি হবে। আমরা কোথাও তো কখনোই চাই না একটা বিজনেস শুরু করছে যেখানে 10 বছর পর সেখানেই থাকবে, তাই না? তো আমরা প্রত্যেকেই চাই আমাদের বিজনেসকে আমরা আরো উপরের দিকে নিয়ে যেতে। সো এটা করার জন্য যে গ্রোথটা, কোম্পানির যে গ্রোথটা, সেটাকেও আপনাকে অ্যানালাইসিস করার জন্য অ্যানালিটিক্স লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা এটার নাম দিয়েছি হচ্ছে অ্যাডভান্স অ্যানালিটিক্স বা ওয়েব অ্যানালিটিক্স। কারণ হচ্ছে আমাদের সকল কথাবার্তা সবকিছু আসলে হবে হচ্ছে অনলাইন বেসড। আর আপনারা আসলে তো মোটামুটি সবাই এখন টেকনোলজি সবকিছুর সাথে মোটামুটি অনেকেই কানেক্টেড, তাই না? ম্যাক্সিমাম আপনারা অ্যাটলিস্ট যারা এখানে কোর্সে মানে কি সেমিনার বা কি প্যাসিভ কিছু ইনকাম করতে চান, যারাই আসছেন তারা মোটামুটি এই সম্পর্কে জানেনি। ঠিক আছে? তো একটা জিনিস হচ্ছে গত বছর আসলে ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো বিজনেস ধরেন ফর্মড হয়েছে তার 69% কিন্তু অনলাইন বিজনেস। ঠিক আছে? তার মানে হচ্ছে মানে দিনে দিনে অনলাইন বিজনেস কিন্তু র্যাপিডলি গ্রো হচ্ছে। ঠিক আছে? অফলাইন বিজনেস হচ্ছে হয়তো বড় বড় কোম্পানিগুলো থেকে যাবে, ঠিক আছে, কিন্তু তাদের সার্ভিসিং, তাদের ডেলিভারি, তাদের কাস্টমার এঙ্গেজমেন্ট, এগুলো সবকিছুই মার্কেটিং, হ্যাঁ, সেলস, এগুলো সবকিছুই দেখবেন আস্তে আস্তে সব অনলাইনে চলে আসবে। এখনই তো আমরা ধরেন যে আমরা মানে আপনি একটা জিনিস হিসাব করে দেখেন যে ঢাকা শহরের অ্যাটলিস্ট 30 থেকে 40% মানুষই কিন্তু তাদের কেনাকাটা অনলাইন থেকে করে। ঠিক আছে? প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস দেখা যায় অনলাইন থেকেই কিনে। তার মধ্যে এখন তো ধরেন চাল ডাল কিংবা ধরেন স্বপ্ন বা এই ধরনের যারা হচ্ছে আপনার বড় বড় গ্রোসারি, তারা কিন্তু এখন অনলাইনেই কিন্তু প্রোডাক্ট সেল করে এবং সবাই অনলাইনে অর্ডার দেয়, প্রোডাক্ট বাসায় চলে আসে। তো এটা আস্তে আস্তে আমাদের আরো বেশি ডেভেলপ হবে। তো ওই জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু এমন একটা সিস্টেম আমাদের কাছে থাকতে হবে যাতে আমার পক্ষে পসিবল হয় যে ওই বিজনেসটাকে সামনের দিকে আগায় নেওয়া। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমাদের এই অ্যানালিটিক্সটা লাগে। হ্যাঁ, সো এখন আমি একটু আপনাদেরকে আহ মানে খুব টেকনিক্যাল অনেক কিছু আসলে বলবো না, তবে সবাইকে একটা জিনিস একটু জানতে হবে, যেহেতু টেক বিষয় আর আমরা সাধারণত ফ্রিল্যান্সিং গুলা টেক টাইপ অফ সাবজেক্টের উপরেই করি, তো এটা একটু টেকি সাবজেক্টই। ঠিক আছে? তবে কেউ আবার ভয় পেয়ে যাবেন না যে ও আচ্ছা তাইলে আমাকে হয়তো অনেক কিছু পারতে হবে, তা না। আপনি মনোযোগ সহকারে 3 মাস যদি আসলে আমাদের কোর্সটা করেন, আশা করি এরপরে বের হয়ে গিয়ে আপনি ফ্রিল্যান্সিং কাজ শুরু করতে পারবেন। ঠিক আছে? আর হচ্ছে আমাদের সাথে তো ইন্টারকানেক্টেড থাকবেনই, আমরা কিভাবে আসলে আপনাকে আরো বেটার করা যায়, ফ্রিল্যান্সিং মার্কেটে কিভাবে আসলে অ্যাপ্রোচ করবেন, কিভাবে সেখানে জব বিট করবেন, এগুলো তো আমরা আপনাকে হেল্প করবোই। ঠিক আছে? আচ্ছা, তো এখন আসেন হচ্ছে আমরা একটু বুঝি আসলে কোর্সের কন্টেন্ট গুলো কি কি। হ্যাঁ, সো কোর্সের কন্টেন্ট গুলো হচ্ছে আমরা যে 5টা জিনিস নিয়ে এই কোর্সটা সাজিয়েছি, অনেক বেশি কিছু না, 5টা, অনলি 5টা সেগমেন্ট। প্রথম সেগমেন্ট হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4। এটা একটা গুগলের ফ্রি টুল যেটাকে আমরা GA4 বলি। এটা একটা ফ্রি টুল গুগল আমাদেরকে প্রোভাইড করতেছে। এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার বিজনেসের সকল অ্যানালিটিক্যাল ডাটা আপনি পেতে পারবেন এবং সেখান থেকে আপনি আপনার বিজনেসকে অ্যানালাইসিস করতে পারবেন। ওকে, এরপরে আসি হচ্ছে ট্যাগ ম্যানেজার। সো গুগল ট্যাগ ম্যানেজার এটাও হচ্ছে একটা গুগলের ফ্রি টুল, যেটার সাথে হচ্ছে আপনি ধরেন আপনার ওয়েবসাইট আছে কিংবা অ্যাপস, এগুলো তো লাগেই। যদি আপনি আজকে বিজনেস করতে চান অনলাইনে তাহলে আপনার তো এগুলো লাগবেই। তো এগুলোর সাথে সরাসরি গুগল অ্যানালিটিক্স 4 এর কানেকশনটা ট্যাগ ম্যানেজার দিয়ে করে। আর ট্যাগ ম্যানেজারের কাজ হচ্ছে অনেক কাস্টম ভাবে আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট ডাটাকে নিয়ে আসা। এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের কাজ। ঠিক আছে? ফেসবুক পিক্সেল হচ্ছে আপনারা জানেনই, একটা বিজনেস যদি রান করতে হয় এখন আসলে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এই দুইটা হচ্ছে জায়ান্ট। এদের ছাড়া আসলে খুব রেয়ার পসিবল যে ধরেন আপনি খুব দ্রুত গ্রো করা। সো ফেসবুক পিক্সেলটা হচ্ছে ফেসবুকের একটা অ্যানালিটিক্যাল সিস্টেম, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে ডেটা নিয়ে আপনার ফেসবুক অ্যাডস এ দিবে এবং ফেসবুক অ্যাডস এর ডেটা আপনাকে গুগল অ্যানালিটিক্স 4 এ এসে
আপনাকে দিবে যাতে আপনি মেকিং ডিসিশন নিতে পারেন যে আপনি ফেসবুকে কত টাকা খরচ করছেন, সেখান থেকে আপনার কতটা সেল আসছে, আপনার কত রেভিনিউ আসছে, হ্যাঁ, সেটা কি আপনার জন্য ওপ কিনা, আপনার কনভার্সন কত, এগুলো সব কিন্তু আপনার আপনার এই যে গুগল অ্যানালিটিক্স 4 নিজেই ক্যালকুলেট করে আপনাকে কিন্তু রেডি করে দেবে। ঠিক আছে, গুগল অ্যাডস, এখানে গুগল অ্যাডস না, আসলে মূলত আমরা গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিংটা শিখবো, যে গুগল অ্যাডস এর ঠিক সেভাবে আমরা যদি অ্যাড রান করি কিভাবে আসলে আমাদের ওই একটা পারফেক্ট হবে, কিভাবে আসলে ওইখানে ডেটা গুলো আমরা পাবো এবং সেখান থেকে আমরা বেটার ডিসিশন মেক করতে পারবো। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে যেটা ই কমার্স ট্র্যাকিং, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে অনলাইন যা বিজনেস তার 70% আসলে ই কমার্স বিজনেস। হ্যাঁ, ই কমার্স না হইলেও অ্যাটলিস্ট কিন্তু আপনার সার্ভিস সেল, অনেকেই আছে সার্ভিস সেল করে, যেমন ধরেন বিবিকে গ্লোবাল, তারা বিবিকে গ্লোবাল কি করতেছে, ওরা কিন্তু আপনাদের কাছে এই যে কোর্সটা সেল করতেছে। হ্যাঁ, তো এটা কিন্তু একটা সার্ভিস। হ্যাঁ, কোর্সটা কিন্তু কাইন্ড অফ এ সার্ভিস, এটা কিন্তু কোনো প্রোডাক্ট না। ঠিক আছে, তো এভাবে হচ্ছে ধরে যে কোর্স সেল করা, মানে কে যেন একজন আসলে ইয়ে করছে, আমরা এই তথ্যগুলো আপনাদেরকে আরেকটু পরে দিব। হ্যাঁ, আগে আপনারা আগে বলছেন যে সাবজেক্টটা কি পারবেন কিনা, করতে পারবেন কিনা। হ্যাঁ, তো অবশ্যই পারবেন। আমি যেটা বলতেছি যে 3 মাস আপনি যদি একটু মনোযোগ সহকারে লেগে থাকেন তাহলে ডেফিনেটলি পারবেন। হ্যাঁ, আর ই কমার্স ট্র্যাকিং হচ্ছে ই কমার্সে ধরেন আপনি যদি যেমন বড় বড় কোম্পানিগুলো যেটা বললাম, যে ধরেন চাল ডাল, দারাজ, হ্যাঁ, যারা বড় বড় কোম্পানি, হ্যাঁ, ওরা হচ্ছে যে কিভাবে আরো ধরেন বেটার আপনার সেল আসবে, আপনার টোটাল আজকে সারাদিনে কত টাকা রেভিনিউ আসছে, আপনি কত টাকা অ্যাডসে প্রোভাইড করছেন, আপনার দিন শেষে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কতটুকু, এই সকল জিনিস আপনার পক্ষে কিন্তু, ধরেন আপনি একটা ছোট শপ অনলাইনে টি শার্ট সেল করেন, আপনি ডেইলি ধরেন 5টা করে সেল করেন, আপনার জন্য হয়তো এক্সেল সহজ, কিন্তু আপনি আজকে চিন্তা করেন, দেখেন তো দারাজের মতো কোম্পানির পক্ষে কি এটা পসিবল, যে আমি যদি ডেইলি আমার সেল গুলো আমি একটা শিটে তুলি, পসিবল না, কারণ ওরা ডেইলি সেল করে কয়েক লাখ। হ্যাঁ, ওরা অ্যাডে স্পেন্ড করে ডেইলি ধরেন প্রায় প্রায় কয়েক লাখ ডলার। তো এগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট, এগুলো আপনার পক্ষে কোনোভাবেই আপনার ধরেন কি বলে এক্সেল কিংবা আদার কোনো জিনিস দিয়ে করা, ম্যানুয়ালি করা খুব ডিফিকাল্ট। আচ্ছা, এবার আমরা আসলে একটু বুঝি যে গুগল অ্যানালিটিক্সটা আসলে কি, মানে আমাদের তো আসলে পুরো জিনিসটা এই অ্যানালিটিক্সটা নিয়ে, আর গুগল অ্যানালিটিক্স হচ্ছে এইটার ধরেন কি বলবো, এইটার ধরেন হার্ট। হ্যাঁ, মানে এইটার মেইন বেস হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 বা অ্যানালিটিক্স, যেখানে আমরা অ্যানালিটিক আরো অনেক থার্ড পার্টি টুল আছে কিন্তু সব ফ্রি না, সবই পেইড। সো এই জন্য আমরা এমন একটা টুল নিচ্ছি যেটা হচ্ছে ফ্রি। ঠিক আছে, এই জন্য ধরেন ওয়ার্ল্ড ওয়াইড অলমোস্ট প্রায় 3.6 বিলিয়ন বিজনেস গুগল অ্যানালিটিক্স 4 ইউজ করে, তাহলে বুঝতেই পারতেছেন এটা ডিমান্ড কত বেশি। সো আসেন হচ্ছে আমরা এবার একটু বুঝি যে গুগল অ্যানালিটিক্স 4 টা আসলে কি, এটা আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, তো এটা একটু আমরা বুঝি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 টা আসলে বোঝার জন্য আপনাদের একটা জিনিস একটু ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে অনলাইন বিজনেসটা আসলে কিভাবে চলে। ঠিক আছে, তো অনলাইন বিজনেসটা কিভাবে চলে সেটাকে আমি কিন্তু আসলে আপনাদেরকে অফলাইন বিজনেস দিয়েই ধরেন উদাহরণ দিব, যাতে আপনারা খুব সহজে বোঝেন। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে ধরেন আপনি যদি একটা ধরেন কি বলে আপনার এলাকায় বা ধরেন কোন একটা মার্কেটে যদি আপনি একটা নতুন দোকান দেন, হ্যাঁ, তো আপনার দোকানের প্রথম শর্ত কি বলেন তো? আপনার দোকানের প্রথম শর্ত হচ্ছে আপনার দোকানে কিন্তু অবশ্যই কাস্টমার, মানুষ আসতে হবে। প্রথমে আগে মানুষ আসতে হবে, মানুষ যদি না আসে তাহলে কাস্টমার হবে না। কাস্টমার কখন হবে? সে যদি কোনো মানুষ এসে সে যদি কিছু কেনে তখনই তো সে কাস্টমার হবে। তো কোনো মানুষ যদি আপনার দোকানে না আসে তাহলে কিন্তু আপনার সেল হবে না, কোনো কাস্টমার হবে না, রেভিনিউ হবে না, আলটিমেটলি আপনার বিজনেস চলবে। সরি। তো তাহলে বিজনেসের একদম প্রথম শর্ত কি? আপনার বিজনেসে বা আপনার দোকানে মানুষ আসতে হবে। সেম একই জিনিস আপনার যদি এটা অনলাইন বিজনেস হয়, অনলাইন বিজনেসের প্রথম শর্ত হচ্ছে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে ট্রাফিক আবার দুই ধরনের, একটা হচ্ছে ট্রাফিক আপনি টাকার বিনিময়ে আনবেন, আরেকটা হচ্ছে ট্রাফিক সে নিজে নিজে আসবে। ধরেন উদাহরণ দিলাম যে আপনার এলাকায় আপনি যে দোকানটা দিলেন সেটা হচ্ছে ধরেন জুতার দোকান। ওকে, এখন টাকার বিনিময় কিভাবে আসবে?
আপনি ধরেন এলাকার ধরেন একটা বড় করে বিলবোর্ড লাগাইলেন যে নতুন জুতার দোকান, এখানে অত্যাধুনিক জুতা পাওয়া যায়, ঠিক আছে। এই যে আপনি বিলবোর্ডটা লাগাইলেন, এই বিলবোর্ডটা কিন্তু আপনাকে প্রতি মাসে টাকা দিতে হবে এই বিলবোর্ডের জন্য। আর ওই বিলবোর্ড দেখে যারা আসবে তারা কিন্তু আসলে আপনার পেইড কাস্টমার। ওই আপনি যে টাকাটা আছেন ওই টাকার বিনিময়ে সে আসছে, ঠিক আছে। তারপরে এমন হইতে পারে যে আপনি লিফলেট বিলি করলেন, আপনার কিন্তু ওই লিফলেটটা বানানোর জন্য টাকা খরচ হয়েছে। তো আপনি লিফলেট ধরেন হাতে হাতে সবাইকে দিলেন, তো যে আপনার লিফলেট দেখে আসবে সে তো অবশ্যই কিভাবে আসলে লিফলেটের মাধ্যমে। তো লিফলেটটা কিন্তু আপনার পেইড, লিফলেট কিন্তু ফ্রি না, ঠিক আছে। তারপরে হইতে পারে ধরেন আপনি এলাকায় পোস্টারিং করবেন, তো ওই পোস্টার করতেও কিন্তু আপনার টাকা লাগছে, তাই না। তো ওই পোস্টার দেখে যারা আসবে তারা কিন্তু পেইড, ঠিক আছে, টাকার বিনিময়ে সে আসলো, মানে টাকার বিনিময়ে আপনি তাকে দেখাইলেন, দেখানোর পরে সে আপনার দোকানে আসলো। আরেকটা হচ্ছে আপনি তার পিছনে টাকা খরচ করবেন না, সে অটোমেটিক আসবে। কিভাবে? যেমন ধরেন যে আপনার দোকানের সামনে দিয়ে লোক যাচ্ছে, ডেইলি স্বাভাবিক অনেক লোক যাতায়াত করবে, তো একজন দেখলো আরে এখানে তো জুতার দোকান দিচ্ছে, দেখি তো একটু দোকানে কি কি জুতা আছে। সে আপনি কিন্তু তাকে ডেকে আনলেন না, সে কিন্তু নিজের থেকে গেল, তাই না। তারপরে আবার মনে করেন যে আপনি হয়তো কারো মুখে শুনলেন যে ভাই ওখানে কিন্তু আমাদের এলাকায় একটা কিন্তু নতুন জুতার দোকান আছে। তখন আপনি চিন্তা করলেন আমার তো একটা জুতার দরকার, ঠিক আছে। আপনি হয়তো মনে মনে ওই টাইমে জুতা কেনার কথা চিন্তা করতেছেন। তাই আপনি চিন্তা করলেন ঠিক আছে, তাহলে আমি একটু দোকানে যাই, অনেকগুলো জুতা দেখি, যদি দেখি ভালো, মানে ভালো কোয়ালিটি বা সবকিছু, তাহলে আপনি ওখান থেকে কিনবেন, তাই না। তো এই যে আপনি কিন্তু তাকেও ডেকে আনলেন, ঠিক আছে, সে তার প্রয়োজনে আপনাকে খুঁজে বের করে আপনার কাছে আসবে। তো অনলাইন বিজনেসের ক্ষেত্রেও সেম, একটা হচ্ছে পেইড ট্রাফিক, আরেকটা হচ্ছে অর্গানিক ট্রাফিক। সো পেইড ট্রাফিকটা কি? পেইড ট্রাফিক হচ্ছে যে ধরেন আমরা এই যে ফেসবুকে অ্যাড দেখে আসি, যেমন আপনারা আজকে ধরেন এই যে সেমিনারটা হচ্ছে, আপনার সেমিনারটা কিভাবে আসছে? আপনার ফেসবুকে অ্যাডস দেখছেন, অ্যাড দেখে ওখানে ক্লিক করছেন, ক্লিক করার পরে আপনি আজকের আমার সেমিনারে জয়েন করছেন, তাই না। তার মানে আপনার কিন্তু পেইড ট্রাফিক। ওকে, তো এভাবে করে ধরেন শুধু তো ফেসবুক না, গুগল আছে, টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, হ্যাঁ, কত কত সোশ্যাল মিডিয়া আছে, এছাড়া কত থার্ড পার্টি অপশন আছে, তাই না। থার্ড পার্টি অপশন হইলো যে ধরেন আপনি প্রথম আলো পেপার পড়েন, আপনি প্রথম আলো পোর্টালে গেলেন, ও অনলাইনে পেপারটা পড়তেছেন, দেখবেন পেপারের উপরে অ্যাড আসতেছে, ঠিক আছে। সো এটা একটা থার্ড পার্টি টুল। আবার ধরেন আপনারা অনেক সময় অনেক ওয়েবসাইটে যাই, আমরা সেই ওয়েবসাইটে গুগলের অ্যাড ছাড়াও দেখবেন অনেক সময় যে বিভিন্ন রকম অ্যাড আসে, ঠিক আছে। তো এগুলোও কিন্তু অ্যাড। আবার অনেক সময় দেখবেন যে আমরা কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে গেলে দেখবেন যে আরো অনেকগুলো ওয়েবসাইটের লিংক খুলে যায়, হ্যাঁ। তো এটাকে আমরা সাধারণত ম্যাক্সিমামই এই জিনিসগুলোতে একটু বিরক্ত হই, যার কারণে দেখা যায় আমরা হয়তো সেগুলোকে কি করি, আমরা হয়তো সেগুলোকে ধরেন ব্লক করে রাখি, আমরা পপ আপ দিয়ে ব্লক করে রাখি। কিন্তু কিন্তু আপনার যদি ব্লক না থাকে তাহলে আপনার পপ আপে দেখবেন আরো কয়েকটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, ওই ওয়েবসাইট গুলো আসলে তার এখানে অ্যাড দিতেছিল, ঠিক আছে। আপনি হয়তো খুললেন, খুলে আপনি যদি দেখলেন যে না এই জিনিসটা তো আমার দরকার, তাহলে আপনি হয়তো কিনলেন, তাই না। তাহলে এটা গেল হচ্ছে পেইড ট্রাফিকের পার্ট। আর অর্গানিক ট্রাফিক কি? অর্গানিক ট্রাফিক হলো যে ধরেন আপনার জুতা দরকার, আমরা কি করি, ফেসবুক গুগলে গিয়ে সার্চ করি, ঠিক আছে, যে ধরেন বেস্ট জুতার দোকান আমার আশেপাশে কোথায় আছে। তো সেখানে ধরেন আপনাকে সে হয়তো 10টা দোকানের দিল, তারপরে আপনি সেই দোকানগুলো দেখলেন যে এই দোকানের মূল্যে, এরপরে ধরেন আপনি দোকানগুলোর ওয়েবসাইটে গেলেন, দেখলেন তাদের কালেকশন কেমন, তারা কিভাবে আসলে মানে কি কি কালেকশন আছে, কি কি জিনিস আছে, তাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন, মানুষ সেখানে কেমন ফিডব্যাক দিল, রিভিউ দিল, জুতার দাম কি আপনার সাথে অ্যালাইন্ড কিনা। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু তখন আপনি অটোমেটিক নিজে খুঁজে আসলেন, কিন্তু নিজে খুঁজে কিন্তু ওই দোকানের সাইটে আপনি ঢুকলেন, ওরা কিন্তু আপনাকে ডেকে আনলো, ঠিক আছে। তো এটাকে বলে হচ্ছে অর্গানিক, মানে হচ্ছে আপনি আপনার প্রয়োজনে খুঁজে বের করে দেন আপনি আসলেন। আচ্ছা, এবার আসি হচ্ছে তাইলে এই যে আপনারা আসলেন, আপনারা যে ওয়েবসাইটে ঢুকলেন, এই সকল ডেটাগুলো কিন্তু ওয়েবসাইটের সাথে যেহেতু অ্যানালিটিক্স এর কানেক্ট, অ্যানালিটিক্স এ চলে আসবে। আর অ্যানালিটিক্স কিন্তু আপনাকে ডাটা দেখাবে যে কতজন ফেসবুকে থেকে আসলো, কতজন গুগল থেকে আসলো, কতজন অর্গানিক থেকে আসলো, কতজন অ্যাডস থেকে আসলো। এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে আপনাকে রিপোর্টিং করে দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে
অ্যানালিটিক্স এর কাজ শুধু এই যে ট্রাফিক আনলো তাই না, এবার মিডল পয়েন্টে অ্যানালিটিক্স এর কাজ হচ্ছে ইউজার বিহেভিয়ার অ্যানালাইসিস করা, ব্র্যান্ড মনিটরিং করা, ওয়েবসাইটের ইমপ্রুভমেন্ট করা, মার্কেটিং এর বিভিন্ন আইডিয়া আসলে আপনার কাজ দিচ্ছে কিনা সেটা দেখা। ওকে, তো আমরা আবার এই সেগমেন্ট গুলো বুঝি। ইউজার বিহেভিয়ারটা কি? ইউজার বিহেভিয়ার হলো যে ধরেন আপনি ফেসবুকে একটা অ্যাড দেখলেন, ঠিক আছে, খাঁটি মধু পাওয়া যায়, তাইলে আপনি চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে আমি খাঁটি মধু কিনবো, তাহলে আপনার প্রথম কাজ কি? ক্লিক করে তার ওয়েবসাইটে গেলেন, তাই না? তো ক্লিক করে যেহেতু আপনার ওয়েবসাইটে গেলেন, এখন কিন্তু আপনি ওই ওয়েবসাইটে কি করতেছেন, হ্যাঁ, কোথায় যাচ্ছেন, হ্যাঁ, এই সকল জিনিস কিন্তু সে অ্যানালিটিক্স এর মাধ্যমে ট্র্যাক করে। ট্র্যাক করে সে আপনাকে বলবে যে আজকে সারাদিনে আপনার ওয়েবসাইটে 50 জন লোক আসলো, তার মধ্যে 10 জন লোক প্রোডাক্ট পেজে গেল, ঠিক আছে, 5 জন লোক ধরেন প্রোডাক্ট, বিভিন্ন টাইপ অফ প্রোডাক্ট আছে আপনার ওয়েবসাইটে, সো তারা অ্যাড টু কার্টে নিল, এর মধ্যে ধরেন 3 জন আসলে কিনলো, ঠিক আছে। তো এই যে কাস্টমাররা বা যারা আসলো আপনার ওয়েবসাইটে, তারা এসে আসলে কি করলো, এই পুরো জিনিসটাকে আমরা বলি ইউজার বিহেভিয়ার। এই বিহেভিয়ারটা অ্যানালিটিক্স নিজে ট্র্যাক করে, এবং ট্র্যাক করে সে আপনাকে বলবে যে ও কোন পেজ থেকে কোন পেজে গেল, কোন পেজে ও কতটুকু সময় ব্যয় করলো, ঠিক আছে, ও কি আলটিমেটলি পারচেজ করলো কি, ঠিক আছে, ও কি আলটিমেটলি ধরেন কোথা পর্যন্ত গেল, সে কি আসলে রিভিউ পড়ে চলে গেল, সে কি আসলে প্রোডাক্ট দেখে চলে গেল। তো এই জিনিসগুলো আপনারা অ্যানালিটিক্স ট্র্যাক করবে, অ্যানালিটিক্স এর মাধ্যমে জানতে পারবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্র্যান্ড মনিটরিং। এটা আসলে কাস্টমার সেগমেন্ট না, এটা হচ্ছে আপনারা যারা শপ ওনার তাদের জন্য, বা অনলাইন বিজনেস তাদের জন্য, যে তাদের ব্র্যান্ডটা কি উপরের দিকে উঠতেছে নাকি নিচের দিকে নামতেছে, ঠিক আছে। তো ব্র্যান্ড হাইপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি যদি আপনার আসলে ব্র্যান্ড উপরের দিকে না উঠে নিচের দিকে যায়, আপনার নামের যদি বদনাম হয়, তাহলে কিন্তু আপনি সহজে কাজ পাবেন না, ঠিক আছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এরপরে আসেন হচ্ছে ইউনিক আইডিয়াস, হচ্ছে মার্কেটিং। সো আমরা মার্কেটিং নিয়ে অত বেশি এখন চিন্তা ভাবনা করতেছি না, সেটা ডিফারেন্ট পার্ট। ওয়েবসাইট ইমপ্রুভমেন্ট, দিস ইজ ভেরি ভেরি। ধরেন আপনি ফেসবুকে একটা অ্যাড দেখলেন, অ্যাড দেখে আপনি তার ওয়েবসাইটে গেলেন, যা দেখলেন ওয়েবসাইট ঘুরে 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 ওয়েবসাইট তো আর লোড নেয় না, ঠিক আছে। সো আপনি আসলে কতক্ষণ ওয়েট করবেন? সর্বোচ্চ 30 সেকেন্ড, বেশি হইলে হয়তো 1 মিনিট, এর বেশিক্ষণ কিন্তু আপনি ওয়েট করবেন না। আপনি যদি দেখেন যে ওয়েবসাইট লোডিং লোডিং, আপনি চলে যাবেন, যে দূর, ওয়েবসাইটই তো খোলে না, ও প্রোডাক্ট আর কি ভালো দিবে, তাই না? সো সো এটা কিন্তু তখন খুবই ইম্পর্টেন্ট, যে আপনার ওয়েবসাইটে সে কতক্ষণে ঢুকলো, ওয়েবসাইট সে ঠিক মতো নেভিগেট করতে পারলো কিনা, হ্যাঁ, ওয়েবসাইট থেকে সে ঠিক মতো প্রোডাক্ট পারচেজ করতে পারলো কিনা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যানালিটিক্স আপনাকে সেই ডাটাগুলো দিবে, যে কতক্ষণে সে আপনার ওয়েবসাইটে ঢুকলো, কতক্ষণ সে ব্যয় করলো, কোথায় কোথায় সে গেল, সবকিছু অ্যানালিটিক্স আপনাকে রিপোর্ট আকারে রেডি করে দেবে। এরপরে আসেন নেক্সট, কনভার্সন রেট। হ্যাঁ, সো কনভার্সন রেটটা কি জিনিস? ডেফিনেটলি আমরা সবাই বিজনেস করি রেভিনিউ ইনকামের জন্য, ঠিক আছে। সো আপনি যত বেশি কনভার্সন হবে তত বেশি আপনার সেল হবে, ঠিক আছে, তত বেশি আপনি রেভিনিউ ইনকাম করতে পারবেন। এরপরে আসেন ডাটা কালেকশন, দিস ভেরি ইম্পর্টেন্ট। ডাটা কালেকশন, যে এই যে আপনার অ্যানালিটিক্স এত 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 ডাটা, আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট, আপনার অ্যাপস এর সাথে কানেক্ট, আপনার সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট, আপনার অ্যাডস প্ল্যাটফর্মের সাথে কানেক্ট, এই যে এত 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 ধরেন ইনফরমেশন, এগুলো সব ওয়েব অ্যানালিটিক্স নিজে নিবে, নিয়ে সুন্দর করে প্রসেসিং করে তারপর হচ্ছে আপনার। তাইলে আমরা মোটামুটি আশা করি বুঝতে পারছি যে গুগল অ্যানালিটিক্সটা আসলে কি জিনিস। হ্যাঁ, সো এই জন্যই হচ্ছে গুগল অ্যানালিটিক্সটা খুব খুব ইম্পর্টেন্ট, দরকার। কারণ আসলে এটা ছাড়া মানে কম কস্টিং এ অ্যানালিটিক্যাল ডাটা পাওয়া আপনার জন্য আসলে অনেক অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, আমি এবার হচ্ছে বাকি আর কোনো কিছুকে আসলে অত বেশি আমি করি না, কারণ যেহেতু সময় শর্ট, আমি জাস্ট ইয়াতে চলে আসি। বেনিফিটস ফর দ্য ফ্রিল্যান্সার, যেহেতু আপনাদেরকে আগেই বলছি যে আমরা এই কোর্সটা ফ্রিল্যান্সারকে ফোকাস করে করছি। তবে হ্যাঁ, যারা রাইট নাও কাজ করতেছেন তাদের জন্য এখানে অপরচুনিটি আছে, তবে কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আইটি সেক্টরে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমাদের এই যে মানে কোর্সটা, এটা আসলে খুবই হাই ডিমান্ড,
খুবই খুবই হাই ডিমান্ডিং। আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো যে কি কেমন হাই ডিমান্ডিং। হ্যাঁ, তারপরে হচ্ছে খুব দ্রুত আপনি আসলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারবেন। হ্যাঁ, আর আপনি নিজেকেও আপনার নিজের ইনকামটাও কিন্তু আসলে খুব দ্রুত করতে পারবেন। আর হচ্ছে যারা ধরেন ধরেন কাজ করতেছেন না ফ্রিল্যান্সিং, বাট ডিজিটাল স্কোপে বাংলাদেশে কোনো কোম্পানিতে জব করতেছেন। হ্যাঁ, বাংলাদেশের কিন্তু এখন ম্যাক্সিমাম কোম্পানি ডিজিটাল স্কোপে লোক নেয়, ঠিক আছে? তো তখন তখন কিন্তু আপনার যদি অ্যানালিটিক্যাল গুণ থাকে, দ্যাটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি প্রথমেই বলতে পারবেন, মানে আপনি মোটামুটি ম্যানেজারিয়াল লেভেলের আপনার কাজ, যে আপনি বলতে পারবেন যে আমি অ্যাডসে কত টাকা খরচ করলে আমার কত টাকা আসবে, আমার কি অত টাকা খরচ করা ওর্থ কিনা, ঠিক আছে, কোন প্ল্যাটফর্মে আমরা কত কত টাকা ব্যয় করব। তো এই সকল জিনিস মনে করেন যে আপনি খুবই দ্রুতভাবে অ্যানালিটিক্স এর মাধ্যমে আসলে জানতে পারবেন। তো এই জন্য আমরা ফ্রিল্যান্সার যারা আর হচ্ছে ফ্রিল্যান্সিং এর বাইরে যারা কাজ করে তাদের জন্য এটা আসলে বেশি মোটামুটি ইম্পর্টেন্ট। আপনি যদি ম্যানেজারিয়াল লেভেলে যেতে পারেন তাহলে আপনি ডিসিশন মেক করতে পারবেন। আপনি আপনার ধরেন উপরের লেভেলকে জানাইতে পারবেন যে আমার আসলে মার্কেটিং এ কত টাকা খরচ হবে, ঠিক আছে, আমি সেটাকে ঠিক মতো ইউজ করতে পারলাম কিনা, সেখান থেকে আমি কত পার্সেন্ট কনভার্সন নিয়ে আসলাম, আমার রেভিনিউ ROI কত, এই জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমি আপনাদেরকে যেহেতু বললাম যে একটু আপনাদেরকে আমি প্রুফ বা ট্রুথ দেখাবো। আসলে প্রুফ বা ট্রুথটা হচ্ছে আমার নিজের ধরেন আপওয়ার্ক প্রোফাইল। হ্যাঁ, আপওয়ার্ক প্রোফাইল। তো এইটা দেখে আপনারা অবশ্যই আমার প্রোফাইল এখানে কোনো ধরনের ধরেন কোন রকম মার্কেটিং এর উদ্দেশ্যে না, জাস্ট আপনাদেরকে ইন্সপিরেশনের জন্য। সো আমি আসলে আপওয়ার্কে লাস্ট 10 ইয়ার্স থেকে কাজ করতেছি। আমি আসলে অনেক বিষয় নিয়ে কাজ করি, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে GA4 বা গুগল অ্যানালিটিক্স একটা পার্ট, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাতে চাই যে আমার ইন প্রোগ্রেসে অনেক জব, যেহেতু আমার এজেন্সি, সো আমরা অনেক জব নেই, অনেক জবে কাজ করি। সো যেটা আপনাদেরকে দেখাইতে চাই যে আমার যে ইন প্রোগ্রেসটা আছে, আমি যদি লার্জেস্ট প্রজেক্টে যাই, আপনি আমার দেখেন টপ 2 প্রজেক্টই কিন্তু আসলে অ্যানালিটিক্স বেসড মিন্স অ্যানালিটিক্যাল জব। তো ফার্স্টটা দেখেন আমি আসলে 2023 মে থেকে শুরু করছি, অলরেডি আমি $17,000 ক্লায়েন্টের থেকে ইনকাম করছি, $56 পার আওয়ারে। সো এটাও এই ক্লায়েন্টের সাথেও আমি $60 পার আওয়ারে কাজ করছি এপ্রিল 2023 থেকে। সো ফর $10,000 ইনকাম করছি। আর এছাড়া এই ক্লায়েন্টের সাথে আমরা এখন মানে আপওয়ার্কের বাইরে কাজ করতেছি, ঠিক আছে। এছাড়াও আমি যদি আরো নিচের দিকে যাই, যেগুলো আমার এখন রানিং, যেমন এটা অ্যানালিটিক্যাল জব, তারপরে হচ্ছে এইটা অ্যানালিটিক্যাল জব, ঠিক আছে। তো এরকম আরো, এগুলো তো গেল হচ্ছে ইন প্রোগ্রেস, আমার কমপ্লিটেড জব তো এরকম আছেই। সো এটা যেটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে আমি অনেক কিছু নিয়ে কাজ করি, কিন্তু আমার টপ ইনকামিং সেক্টর বা সেগমেন্টে কিন্তু অ্যানালিটিক্স বা গুগল অ্যানালিটিক্স বা ওয়েব অ্যানালিটিক্স, হ্যাঁ, যেটাই আমরা বলি। আচ্ছা, এবার আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি যে আপনাদেরকে বললাম যে ধরেন যে এটা খুবই হাই ডিমান্ডিং সাবজেক্ট। হ্যাঁ, কিভাবে আমরা উদাহরণটা অবশ্যই আপওয়ার্ক থেকে দেখাচ্ছি, কারণ হচ্ছে আপওয়ার্ক কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড 1 নম্বর মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ঠিক আছে। তো আমি হচ্ছে আপনাদেরকে এখন এটা দেখাতে চাই যে আপওয়ার্কে আমরা অ্যানালিটিক্স দিয়ে সার্চ দিছি, ট্যালেন্ট মানে কি পরিমাণ অ্যানালিটিক্স এর লোক আছে। তো সার্চ দেওয়ার পরে আমরা যেটা দেখলাম এখানে যে 5 পেজ পর্যন্ত আছে ইন্ডিভিজুয়ালি, বাট ইন্ডিভিজুয়াল প্রায় 40 থেকে 45 জন লোক আসলে এই সেগমেন্টে কাজ করে। খুবই অল্প, কিন্তু বুঝেন আপওয়ার্কের মতো সাইটে যেখানে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার কাজ করে, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এগুলো দেন, দেখবেন হচ্ছে আপনার এই পেজটা মানে কয়েক গুণ হয়ে গেছে, ঠিক আছে। তো সেটা তো আপনি আসলে করেন নাই। হ্যাঁ, তো তখন কিন্তু আপনার একটা জিনিস আপনি মনে রাখবেন, কম্পিটিশন যেখানে বেশি, নিউ কামারদের জন্য সেখানে জায়গা করে নেওয়া কিন্তু অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, আনলেস না ধরেন আপনি হয়তো অনেক ভালো ইংলিশে, ঠিক আছে, আপনি ধরেন যে বিটটা করলেন, বিটটা খুব ভালোভাবে বিট করতে পারছেন, ক্লায়েন্টের সাথে যখন ক্লায়েন্ট হয়তো আপনাকে ইনিশিয়াল একটা ইন্টারভিউর জন্য ডাকবে, সো সেই ইনিশিয়াল ইন্টারভিউটা যাতে, মানে, খুব ভালোভাবে আপনি করতে পারেন, ঠিক আছে। তো সেই ইনিশিয়াল ইন্টারভিউটা যাতে, মানে, খুব ভালোভাবে আপনি করতে পারেন, ঠিক আছে। তো সেই ইনিশিয়াল ইন্টারভিউটা যাতে, মানে, খুব ভালোভাবে আপনি করতে পারেন, ঠিক আছে। তো সেই ইনিশিয়াল ইন্টারভিউটা যাতে
বেটার আপনি আপনি যদি সেরকম থাকেন, বেটার করতে পারেন, তাহলে আর কিন্তু আপনার জব কোনো ডিফিকাল্ট কিছু না। ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস আমরা দেখি যে যারা এখানে কাজ করে তাদের আওয়ারলি রেটটা কেমন। ও $39 পার আওয়ারে কাজ করছে, অলমোস্ট 200 মানে $2 লাখ ইনকাম করছে। ও $60 পার আওয়ার করে, ও $155 পার আওয়ার করে, ও $50 পার আওয়ারে করে, $50 পার আওয়ার, $100 পার আওয়ার, $15 পার আওয়ার। এটা দেখেন বাংলাদেশ, ও মাত্র শুরু করছে কাজ, দেখেন মাত্র $500 ইনকাম করছে, দেখছেন? শুরু করে দিছে কিন্তু, তাইলে আপনি কেন করবেন না? হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন $50 পার আওয়ার, $60 পার আওয়ার, $70 পার আওয়ার। তো এইটা দিয়ে আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাচ্ছি, এটা অনেক ডিমান্ডিং একটা সেগমেন্ট। হ্যাঁ, তো বাংলাদেশে ওই ছেলেটা এত কম রেটে কেন জয়েন করছে আই এম নট শিওর, বাট আপনি যদি ধরেন 20, 25 বা $30 পার আওয়ারেও যদি জয়েন করেন, আপনার কিন্তু আসলে মানে আপনি শুরুই করতে পারবেন কিন্তু ওখান থেকে। হ্যাঁ, কিন্তু ধরেন যারা ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে, আমি নিজে পার্সোনালি আমি কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্রথম 5 বছর কাজ করছি। আমি কিন্তু $20, আমি প্রথম 3 বছর কাজ করেও $20 উপরে যাইতে পারি নাই, গেলে দেখি যে কাজ পাই না। কেন? এত লোক এখানে, কম্পিটিশন এত বেশি। দেখা যায় আরেকজনে কাজ করছে ধরেন $5 লাখ, $2 লাখ, সে দিয়ে রাখছে আওয়ারলি রেট ধরেন 15, আপনার থেকে কম। তাহলে একজন কি বলে, একজন ফ্রিল্যান্সার বা চেয়ারম্যান কেন আপনার কথা শুনবে? হ্যাঁ, সো সরি, যারা ক্লায়েন্ট তারা সে কেন মানে আপনার কথা কেন শুনবে? মানে আপনি তো মানে আপনি যদি বেশিতে মানে আপনার যদি বেশি আওয়ারলি রেট হয়, আপনাকে কেন নেবে? ঠিক আছে, ওখানে কম্পিটিশন খুব বেশি, কিন্তু এখানে কিন্তু কম্পিটিশন খুব কম। ঠিক আছে, সো কাজের বেশি, কিন্তু কম্পিটিশন খুব কম। সো আপনার জন্য মানে আপনারা যদি এই সেগমেন্টে ঢুকতে পারেন, এই সেগমেন্টে কাজ করতে পারেন, দেখবেন যে খুব দ্রুত উঠতে পারবেন। যে ধরেন আপনি 6 মাস, যেমন এই ছেলেটা দেখতেছেন যে বাংলাদেশে এই ছেলেটা $15 পার অলরেডি $500 ইনকাম করছে। ও যখনই $1000 ইনকাম করে ফেলবে, দেখবেন ও ধাম করে ওর আওয়ারলি রেট 30 তে নিয়ে গেছে, এবং ওকে হায়ার করবেও। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে যারা দেখবেন বেশি ডলার মানে বেশি ডলার ইনকাম করছে, তারা কিন্তু এমনিও বিজি। আপনি আমার প্রোফাইলই দেখাইলাম যে আমার কতগুলো জব প্রগ্রেস। তো অনেক ক্লায়েন্ট কিন্তু আপনাদেরকে যখন দেখবে যে অনেক মানে প্রোগ্রেস, তখন কিন্তু কাজ দিতে চায় না, কারণ সে মনে করে যে ও তো অনেক বিজি, ও হয়তো আমার কাজটা সহজে করতে পারবে না। তো তখন তারা হয়তো নিউ কামারদেরকে বেশি নেয়। আর নিউ কামারদেরকে আরেকটা নেওয়ার কথা হচ্ছে যে আওয়ারলি রেট প্রথম দিকে আপনি একটু কম দিবেন, তো যার কারণে নিউ কামারদেরকে তারা নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, তো এখানে কম্পিটিশন কম, সো এখানে কাজ পাওয়ার চান্স আপনাদের অনেক বেশি। ঠিক আছে, তো আমি আশা করি আপনাদেরকে ট্রুথ সহ সবকিছু সহ দেখাইলাম, বোঝানোর চেষ্টা করলাম যে এই কোর্সটার গুরুত্ব। এখন হচ্ছে বাকিটা আপনাদের উপর। আমি শেয়ারিং স্টপ করে দিচ্ছি, আর খায়রুল ভাই হয়তো আপনাদেরকে একটু বলবে কিভাবে আপনারা এনরোল করতে পারেন কোর্সে। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, ওই খায়রুল ভাইয়ের পরে আমরা কোশ্চেন এন্ড অ্যান্সার একটা সেশন হবে, সেখানে আপনি আপনার কোশ্চেন গুলো আমাদেরকে আস্ক করতে পারবেন। থ্যাংক ইউ। তো আসলে রমজানের রাত, সবার স্ট্যামিনা কি পর্যন্ত আছে জানি না, তবে ইমরান ভাই অনেক স্ট্যামিনা দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। ওভারঅল সামারি এটাই যে ওয়েব অ্যানালিটিক্স একটা পটেনশিয়াল স্কিল বর্তমান মার্কেট প্লেসে, এই এআই এর সময়ে, এবং আপনারা পাচ্ছেন মার্কেট প্লেসে জয়েন করার জন্য ইমরান ভাইয়ের সাপোর্ট পাবেন, তার টিমের সাপোর্ট পাবেন, যাতে আপনাদের ফ্রিল্যান্সিং জার্নিটা অনেক স্মুথ হয় এবং সুন্দর হয়। এখন এটার জন্য আমরা যেহেতু একটা কস্টিং আমাদের আছে, তারপরেও আমরা এটারে ক্যাশব্যাক দিয়ে পটেনশিয়াল যারা থাকবেন তাদেরকে আমরা আসলে মূলত কাজ দিব, যেটা আপনাদের আফটার ট্রেনিং, এটার জন্য আপনারা পেমেন্ট পাবেন। তো এই কোর্সের আমরা নিচ্ছিতেছে $8,000 হচ্ছে এটার ফি। সময় এটা 4 মাসের মতো লাগবে আপনাদের। 3 মাস মোটামুটি হয়ে যায়, কিন্তু আমাদের প্র্যাকটিস এবং রিক্যাপ ক্লাস থাকে। অনেক সময় দেখা যায় যে 1-2টা ক্লাস হয়েছে, অনেকের অনেক ধরনের প্রবলেম আছে, সেগুলো আবার রিটার্ন আমরা করাইতে হয়, আমরা এক্সপিরিয়েন্স থেকে দেখেছি। তো এই জন্য এটা আমরা 3 মাস থেকে 4 মাসে নিয়ে আসছি, যাতে করে সবাই শিখতে পারে, যাতে সবাই কাজ করতে পারে, আমাদের সাথে কাজ করতে পারে।
তো আমাদের এই জন্য এটা 4 মাসের মতো সময় লাগে, সেই হিসেবে মান্থলি আপনাদের 2000 টাকা করে পার পার্সন পরে যদি হিসাব করি। কিন্তু এটারে আমরা রমজানের জন্য আরো কমাই নিয়ে আসছি, সেটা হলো যে আমরা প্রথম 10 জন যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য হচ্ছে 5200 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে যদি আপনাদের টোটাল কোর্স ফি আর কি। তো 5200 টাকা হচ্ছে আপনার প্রথম 10 জনের জন্য। এবং যদি কেউ বলেন যে না আমি ইনস্টলমেন্টে দিব, সেই ক্ষেত্রে মূলত 8000 টাকাই। সেই ক্ষেত্রে আপনারা 2000 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি, বাকি টাকা হচ্ছে আপনারা কোর্স শুরু হওয়ার 1 সপ্তাহের মধ্যে আর কি আপনাদের পে করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কোর্সটা শুরু হবে ঈদের পরে, এক্সপেক্টেড ডেট এপ্রিলের 12 তারিখ। তো আপনারা যারা জয়েন করার জন্য ইন্টারেস্টেড, আপনাদেরকে বিকাশ, নগদ অথবা রকেট আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। যে কোনো মিডিয়ামে পেমেন্ট করলে আপনাদেরকে কোর্সের এনরোলমেন্টের ইনভয়েস পাঠিয়ে দেওয়া হবে, বা ফর্মালিটি এটাই। আপনারা এই দুইটা নাম্বার এখানে দেখতেছেন, এই দুইটা নাম্বারে বিকাশ করলেই ওয়েব অ্যানালাইটিক্স বা মার্চেন্ট রকেট করেন, নগদ করেন বা ব্যাংক ট্রান্সফার করেন, যেটাই করেন করলে আপনাদের কোর্সটা এনরোলমেন্ট হয়ে যাবে। কোর্স শেষে অবশ্যই সার্টিফিকেট আপনাদের থাকবে যারা কর্পোরেটে জব করবেন তাদের, এবং প্রোফাইল বিল্ডিং এর ক্ষেত্রেও সার্টিফিকেটটা লাগে। হ্যাঁ, এই সার্টিফিকেট একটা পটেনশিয়াল সাইট যে আপনি এটা মানে আপনি হচ্ছে যে ইনস্টিটিউশনালি ট্রেন্ড, এটা একটা এই পজিটিভ দিক। তো এগুলো সবই আপনাদের থাকবে। তো ওই জন্য হচ্ছে কোর্সের এনরোলমেন্টে যারা হচ্ছে যে আমরা গুগল ফর্ম দিয়েছি একটা আপনাদের এই চ্যাট বক্সে, তো চ্যাট বক্সে যারা গুগল ফর্মটা একটু কষ্ট করে ফিল আপ করবেন, যারা আমাদের এই সেমিনারটা পছন্দ করলেন, ট্রেনিংটা পছন্দ করলেন এবং জয়েন করতে আগ্রহী, তারা কষ্ট করে এখানে ফর্মটা ফিল আপ করবেন। অনেকের পার্সোনাল কোয়েরি থাকে, পার্সোনাল প্রশ্ন থাকে, আপনাদের এখানে ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখবেন যে আপনার জিজ্ঞাসা, ঠিক আছে, আপনার যদি থাকে সেখানে আপনি আপনার মনের কথা লিখতে পারেন, যেটা ব্যক্তিগত এখানে বলতে চাচ্ছেন না। তো সেই ধরনের যে কোনো প্রবলেম থাকলে বা ইয়ে থাকলে ওইটা এখানে শেয়ার করবেন। আর আমরা কোর্সের এনরোলমেন্টের বিষয়ে সবই বললাম। এখন আপনারা যদি 1 মিনিট সময় নিয়ে একটু ফর্মটা ফিল আপ করেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের যেটা বললাম, আপনাদেরকে কিন্তু প্রোফাইল বিল্ডিং এর কিভাবে আপওয়ার্ক প্রোফাইল ওপেন করবেন, রেজিউমে কিভাবে তৈরি করবেন, আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েশনে 100% কিভাবে আনবেন, তারপরে হচ্ছে যে সম্পূর্ণ প্রোফাইল সমাপনের পরে আপনারা হচ্ছে যে এই প্রজেক্টগুলো করলেন এগুলো এক্সপিরিয়েন্স হিসেবে আপনারা এখানে দেখাবেন, ঠিক আছে। লিঙ্কডইন, গিটহাব অন্যান্য প্রোফাইল তৈরি করবেন। একদম একটা আয়োজন লাগে, হ্যাঁ, কাজটা পাওয়ার জন্য আপনার আপওয়ার্কে বা মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য একটা আয়োজনের দরকার আছে। প্রোফাইল বিল্ডিং এর একটা বিষয় আছে, তো এই বিষয়গুলোতে আপনারা হেল্প পাবেন, হ্যাঁ, সবকিছুতেই। তো এগুলা করার পরে আপনারা যারা মোটামুটি রেগুলার বেসিসে ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক তারা ফ্রিল্যান্সিং করতে পারবেন। আমাদের আপওয়ার্ক এজেন্সি থেকেও কাজ দেওয়া হয়, আপনারা সব মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এখানে সবগুলো মার্কেট প্লেস বর্তমান যেগুলো পপুলার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সার, গুরু, ফাইবার, এই ধরনের অনেক মার্কেট প্লেস হয়েছে, বর্তমানে আরো তৈরি হচ্ছে। তো আপনার ধরে নেন যে আপনাকে স্কিল শিখতেই হবে, জবের ক্যাটাগরি চেঞ্জ, আর আপনি নিজের জন্য শিখেন, ছেলে মেয়ের জন্য শিখেন, ভবিষ্যতের জন্য শিখেন, আপনাকে রিমোট জবে আসতেই হবে টুডে এন্ড টুমোরো। তো এটার কোনো বিকল্প নাই। তো সেই প্রেক্ষাপটে আপনি একটা ভালো কিছু দিয়ে লঞ্চিং করতে পারেন। ডিসিশন তো অবশ্যই আপনার। তো আমরা আপনাদেরকে ইন্সপায়ার করলাম। এখন আপনারা একটু ফর্ম ফিল আপ যারা করছেন ইচ্ছুক তারা একটু কাইন্ডলি চ্যাট বক্সটা দেখবেন, ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন এখন। মোবাইলে দেখছি চ্যাট বক্সটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি বলা যাবে? অবশ্যই, জি তাহলে একটু বলেন, আমি আপনাকে নাম্বারটা নিয়ে আপনাকে নক দিচ্ছি। প্লিজ। 01750 01750 138 138 555 245। নো 555 তিনটা 5। জি জি জি, ওকে, আমি একটু দেখি পাই কিনা। সালাম দিয়েছি। চেক করে দেখি।
টাই পড়া, কোট পড়া, ফর্মাল জি ড্রেস, জি 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 জাস্ট প্রপার্টি। জি জাস্ট প্রপার্টি। ওকে, তাহলে মেসেজ ঠিক জায়গায় পাঠানো হয়েছে, তো আমি মেসেজ দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ, আমি ফিল আপ করছি এবং কনফার্ম করছি আমি জয়েন করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের আর কারো, কাইন্ডলি করেন। রাত আপনাদেরও অনেক হয়েছে, অনেক সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। সঠিক সঠিক, রমজানের আসসালামু সময়। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমি এই কোর্স ছাড়া আপনাদের আরেকটা কোর্স ছিল যেমন এআই ডাটা সায়েন্স, জি যেটা জি জি। ওইটা করার জন্য ইন্টারেস্টেড। আচ্ছা আচ্ছা, এটা তাহলে আপনি ওই একটু ফর্মটা ফিল আপ করে ওইখানে লিখে রাখেন, আমি কালকে আপনার সাথে যোগাযোগ করব। ওটা কি কোর্স কি আপনাদের শুরু হয়েছে নাকি ঈদের পরে হবে? না, ওটা ঈদের পরে হবে। আচ্ছা, ওটার এই ফিটা কি জানতে পারি? ওইটার ফি হচ্ছে, আপনি যেহেতু মানে উইলিংলি করছেন, ওটা আগে দেওয়া ছিল একটু বাড়ছে, 6,000 আর কি এটা। আচ্ছা, এইটা আর ওইটার কি সিমিলারিটি আছে, যে এআই ডেটা সায়েন্স বা যেটা এই হুম, আপনার এটা যে এটা হচ্ছে যে আপনি টুলস হ্যান্ডেল করতেছেন, এবং যেমন আপনার ফেসবুকে আমি একটা অ্যাড দিয়ে দিলাম, ওইটা থেকে মানে যা যা নির্যাস আসতেছে, এটা হচ্ছে আপনি টুলস হ্যান্ডেল করতেছেন মোট কথা। আর ওইটা হইতেছে যে আপনি প্রোগ্রামিং এবং আদার্স যত ধরনের আছে সবকিছুই আপনার লাগতেছে। ওইটা হচ্ছে ডেটাবেস লাগতেছে, ম্যানুয়াল, মানে আপনি এটা হচ্ছে যে নিজের একটা ইনপুট থাকবে আপনার। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন ছিল, এই ক্লাসগুলো কি আপনাদের অনলাইন হবে না অফলাইন হবে? এগুলো সবই অনলাইন, সবই সবই অনলাইন। অনলাইন। আচ্ছা, এই ক্ষেত্রে আমার কি ল্যাপটপ ম্যান্ডেটরি বা কম্পিউটার হ্যাঁ, নাকি মোবাইল জি দিয়ে জি হবে? জি জি, এটা আপনার যেটা বিগ গোল, আপনাকে ল্যাপটপ না, শুধু মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আপনি এখানে যে টাইমটা ইনভেস্ট করবেন এর লাখ লক্ষ রিটার্ন নিয়ে আসবেন, তো ওই ডিটারমিনেশনও লাগবে। ল্যাপটপ এটা হুম। কোনোভাবেই ক্যাজুয়াল ভাবে নেওয়া যাবে না, ক্যাজুয়াল ভাবে নিলে আবার টাইম নষ্ট হবে। না না, ক্যাজুয়াল ভাবে নিয়ে নিয়ে তো আমি আমার 2012 সাল থেকেই বললাম না, অনেকগুলো কোর্স করেছি, কিন্তু এটার সাথে আসলে এই চাকরিকে প্রায়োরিটি দিয়ে আমরা এইটাকে দেখা গেছে ঠিক মতো লেগে থাকতে পারি না বা কাজ করতে পারি না। এখন ইনশাল্লাহ আমার ইন্টেনশন ঠিক আছে, আমিও ওই ভাইয়ের মতো বলতেছি, আমিও কনফার্ম করব। এখন আমার আপনার মতোই ভাই আমারও অবস্থা। আমি হচ্ছে আসেন এখন এবার কোনটা একসঙ্গেই করব শুরু এটা করি নিয়ে। আবার। হ্যাঁ, আপনার ব্যাকগ্রাউন্ডটা কি? আমার হচ্ছে আমি অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স আচ্ছা, ইয়েতে, আর গ্রাফিক ডিজাইনের কাজও জানি, আর এসইওর কাজ ট্রেনিং করেছি আসলে ওইটা ওই তাহলে আপনি এটার সাথে ভালো রিলেট করতে পারবেন এটার সাথে। ওইটা কিন্তু টোটালি হচ্ছে যে ধরেন একটু বেশি একাডেমিক। হ্যাঁ, এটা আচ্ছা যেমন এখন হ্যাঁ হ্যাঁ, আমি ইউএস এর জন্য বিজনেস অ্যানালিটিক্স সাবজেক্ট নিয়ে পড়ার জন্য, মাস্টার্স করার জন্য তাহলে ওইটা করেন, তাহলে ওইটা করবেন। রিজেকশন খেয়েছি। হ্যাঁ, আচ্ছা, এখন আবার 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 ভিসা ফি দিয়েছি, কিন্তু ডেট শিডিউল পাচ্ছি না। এটা কি যা, আপনি নিজে নিজে করছেন অ্যাপ্লাই? আমি নিজে নিজেই করেছি, আমি নিজে নিজেই করেছি রিজেক্ট গত হয়েছিলেন, বছর রিজেক্ট হয়েছেন কতদিন আগে? মার্চ মাসের 17 তারিখে। এই মার্চ গত মাসে? বছর গত বছর মার্চ মাসের 17 তারিখে, মানে এক বছর তারপর হয়ে গেছে আমার সেমিস্টার। তারপরে আর আপনি ডেট পান নাই? না, ডেট পাই নাই, এখনো পান নাই? এখনো পাই নাই, এখনো ওয়েটিং এ আছি। এখন আমি ওই আবারও ফি দিয়েছি, কিন্তু এখনো ডেট পাই নাই। আপনি আগে ফি দিলেন কেন? ফি কোনটা দিছেন, ইন্টারভিউ ফি নাকি আপনার হচ্ছে যে ফি, সেভিস ফি? সেভিস ফি তো আগে দিয়ে দাঁড়াইছি, ইন্টারভিউ যাওয়ার আগে তো সেভিস ফি না দিতে হবে না? না না, আপনি তো 12 মাসের মতো হয়ে গেল না, তাহলে তো আপনার সেভিস ফি তো এখন না, ভ্যালিডিটি শেষ। সেভিস ফি 7 তারিখে শেষ, গতকালকে শেষ সেভিস ফির মেয়াদ। সেভিস ফি দিয়েছি আচ্ছা আচ্ছা, গত বছর। আমার 17 তারিখে ডেট ছিল, আমি 12 তারিখে না 9 তারিখে দিয়েছি, 9 তারিখে সেভিস ফি দিয়েছি। ওটা তো এক বছর শেষ, আর হ্যাঁ, ডেট তো পাই নাই। এখন আবার আমার সাবজেক্টটা ছিল বিজনেস অ্যানালিটিক্স, কিন্তু ওটা রিজেকশন হয়েছে, যাক তখন সময় খারাপ ছিল আর কি। এই হলো অবস্থা। এখন আবার দাঁড়ানোর চিন্তা আছে। এখন আমার খেয়াল হচ্ছে যে যেহেতু আমি বিজনেস অ্যানালিটিক্স নিয়ে পড়াশোনা করবো, এই না সাবজেক্টে আপনি বুঝতে পারছি, শুনেন, আপনার যেটা হচ্ছে যে আপনি মানে যেই লাইনে আগাচ্ছেন সেই হিসাবে হচ্ছে আপনার জন্য ওই ডেটা সায়েন্স মাস্ট লাগবে। আর ডেটা এটা হচ্ছে যে এটা কর্পোরেট ফোকাস। হ্যাঁ, মানে এটা আপনি যদি যেহেতু ইউএসএ তে ট্রাই করতেছেন বা অন্য কোনো একটা কান্ট্রিতে যাবেনই আলটিমেটলি, বা একাডেমিক পারপাস আছে আপনার, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওইটা আপনার ডেফিনেটলি আপনার জন্য অনেক অনেক প্লাস পয়েন্ট হবে। আর ওটা করে কি আমি ফ্রিল্যান্সিং করতে পারবো?
ওটা করে আপনি ডিরেক্ট জবে যেহেতু আপনি বাইরে যদি যেতে পারেন ডিরেক্ট জবই পাবেন, এবং ওইটা দিয়েও ফ্রিল্যান্সিং তো অবশ্যই করতে পারবেন। তবে ওইটা কিন্তু আপনার ভালো সময় দিতে হবে। ওইটাতে কয় মাসের কোর্স এটা? ওইটা হচ্ছে 5 মান্থস, 5 মাসের। 5 মাসের। ওইটাতে আপনি আচ্ছা। মেশিন লার্নিং শিখবেন, হ্যাঁ, হচ্ছে আপনার আমার প্রম্পটিং। আগে যে ইয়েটা ছিল না, Power বিজনেস BI অ্যানালিটিক্স এর ওই সাবজেক্টটা ছিল। এই সাবজেক্টগুলো আপনাদের এখানে যেটা দেখছি আমার ওই সাবজেক্টগুলো ছিল, জি রিলেট জি করে। মেশিন লার্নিং ছিল, ডাটা অ্যানালিটিক্স এগুলো ছিল। ওইটাতে তারপরে অ্যানালাইসিস, এসকিউএল এই জিনিসগুলো আপনি 100% পাবেন। তো কিন্তু আপনি আমার ব্যাকগ্রাউন্ড যে তো ইয়ে আমি তো ব্যাকগ্রাউন্ড কিন্তু কোনো ম্যাটার না, ব্যাকগ্রাউন্ড কোনো ম্যাটারই করবে না। আচ্ছা, এখন আমাকে একটু হেল্প করেন। আর স্যারও যেহেতু আছে, বাইরে আছে, উনিও যেহেতু উনি তো ইউনিভার্সিটিতে আছে মেবি, হুম তো হুম। উনি তো রিকমেন্ড করতে পারবে আশা স্যার করি। অবশ্য আপনার বাংলাদেশে আসতেছে 16 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত থাকবে। 16 থেকে 28 তারিখ। তো আমি কি স্যারের সাথে তাহলে কমিউনিকেট করতে পারি? আর আমি হচ্ছে আমার রিলেটিভ আছে 20 থেকে 30 জনের উপরে ইউএসএ আছে। হুম হুম ওনারা সবাই হচ্ছে সিটিজেন। হুম হুম। আচ্ছা সিটিজেন তো আমি এখানে। আচ্ছা, আরেকটা ভাই কোশ্চেন করতেছি। আমার পাসপোর্টটাতে আমি কিন্তু তখন স্পাউস ছিল না, আগেরটা রিনিউ করেছি। আমাকে লাস্ট কোশ্চেনটা করলো, আর ইউ ম্যারিড? পরে হুম আমি হুম বললাম ইয়েস আই এম ম্যারিড এন্ড মাই ওয়াইফ ইজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। হুম হুম। দেন এই কোশ্চেনটা করার পরে আমাকে আর কোনো কোশ্চেন করেনি। আমাকে 4টা কোশ্চেন করেছে যে প্রয়োজন। প্রথমে আমার ইউনিভার্সিটি ছিল ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন। আমি 3টে ইয়ে 1:30টা স্লটে, 1:30টা বাজে। তখন আমাকে বললো যে কত নাম্বার কাউন্টারে পড়ছিলেন আপনি? 8? আমি ছিলাম ও একদম শেষের দিক থেকে 3 নাম্বার, সম্ভবত 11 হবে। এটা কি যে একটা মানে রুমের মতো একটু জায়গা সামনে, ওই কাউন্টারটা নাকি? উম, একদম রিমোট মতো একটা জায়গায়, এটার পরে দ্বিতীয়টা। হ্যাঁ, ওই দিন বিশ্বাস রেখেও খুবই খারাপ ছিল। আমাদের যেটা ইয়ে ছিল একেবারে মানে ওই আমরা 22 ঘন্টা সফর করে আমেরিকা যাব না, ওই সময়টা ছিল আর কি। আচ্ছা যাক, আপনার ফর্মটা ফিল আপ করেন, আর ওয়ান টু ওয়ান কথা হবে। আমি আপনার আচ্ছা, এখন আমি কোনটাতে করব? আমি কিন্তু মানে আপনি করার জন্য আপনি চাচ্ছি ওই ডেটা সায়েন্সে করেন, আপনার জন্য ডেটা সায়েন্সটাই ভালো হবে। ডেটা সায়েন্সটাই বেটার না? হুম। আচ্ছা দেখেন, ওটার দেন আমি প্রসপেক্ট মানে ওটার প্রসপেক্টস মানে ডিফারেন্ট লেভেলের। হ্যাঁ, ওটা করলে তো আমি মনে হয় যে ফ্রিল্যান্সিং এ আবার ইয়ে করতে পারবো না। আচ্ছা যাই হোক, ফ্রিল্যান্সিং আমার এ পারবেন না একাডেমিক। ওইরকম না, ফ্রিল্যান্সিং এ পারবেন না ওইরকম না, ওইটার অনেক কাজ আছে, কিন্তু সেই জন্য আপনাকে পুরো মানে ভালো নলেজ রাখতে হবে। সেটা হচ্ছে না, কি রিসার্চ বেস কাজ আসে, এবং ওটার পেমেন্ট অনেক হ্যাঁ, হাই। তো সেই আমি জন্য আমি আর আমি এখন যে কাজ করতেছি, আমি ওই অ্যানালিটিক্স এর কাজ করতেছি। আমি টিআরপি অ্যানালাইসিস করি আমার আচ্ছা। অফিসে। হুম যেটা এটা আমি তারপরে ধরেন ম্যানেজারিয়াল কিছু এই ডিসিশন মেকিং এর কাজ করি, বাজেটিং করি। হুম হুম। এগুলা আমার কাজের সাথে মোটামুটি রিলেট। এখন আমি চিন্তা করতেছি যে আপনাদের এই দুইটা কোর্সের মধ্যে কোনটা আমার জন্য সুইটেবল, আপনার এই জন্য জিনিসটা। আমি বুঝতে পারছি আপনার সব কথাই, আমি আসলে আপনি বুঝতে পারছি। আমি মানে আপনারা যে জাম করাইতেছি বিষয়টা এরকম না, আমি আপনার আসলে আমি অনেক কেস আসে না, আপনি না, আমার ডেটা ইন্টেনশন হচ্ছে বাংলাদেশ ত্যাগ করা। আপনার ডেটা এনিহাও। সায়েন্সে ওইটাতে জয়েন করেন, আপনার জন্য মানে অল্টারনেট চয়েস নাই, মানে আপনি ওইটাই আপনার জন্য লাগবেই আর কি। আচ্ছা আপনার ঠিক যে আছে, প্রফেশন, ওকে, আপনার যে প্রফেশন, আপনার যে ট্র্যাক, আপনার যে মানে ইয়া মিশন ভিশন সবকিছুর সাথে ওইটাই অ্যালাইন করবে। আবার আমি ওই ট্যাক্স রিটার্ন ট্যাক্স লয়ারও। হ্যাঁ তো ওই তো আমি ওইটা মাস্ট, আপনার এটা জানতেই হবে, না জানলে আপনি পিছিয়ে যাবেন। আপনি যদি এই কোর্সও করেন ওইটা আপনার লাগবে আচ্ছা আলটিমেটলি। ঠিক আছে, তাহলে আমি ওইটাতেই এনরোল করি। ওটার সম্পর্কে তো তাহলে আমার কোর্স ডিটেলস প্লাস ক্লাস শুরু কবে হবে? আপনি কি ফর্ম ফিল আপ করেছেন? আমি ফর্ম ফিল আপ করেছি এট ফার্স্ট টাইম, আচ্ছা ঠিক প্রথম আছে, দিন যখন আমি দিয়েছেন তখনই। পাঠাই হ্যাঁ, দেওয়া। আচ্ছা ঠিক আছে। আর আপনার নাম্বারটা কাইন্ডলি আমি আপনার সাথে যদি অন্য সময় বা 1-to-1 হ্যাঁ হ্যাঁ কথা বলতে চাই, জি জি আপনার নাম্বারটা কাইন্ডলি তাহলে আপনি ইয়ে দিয়ে দেন, সবারই উপকৃত জি। হবে। মাহমুদ মানে মাহমুদুর নবী ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আর যদি কেউ প্রশ্ন করে, আসলে সময় সরি। আহ, ওকে, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন ছিল, আহ, সেটা হচ্ছে যে আপনি আমাকে এখানে মেসেজ দিয়েছেন কিন্তু গুগল ফর্মের কোনো লিংক দেখতে পাচ্ছি না। তো কিভাবে এনরোলমেন্টটা হবে এটা যদি একটু এক্সপ্লেন করেন।
আচ্ছা, এনরোলমেন্টের কয়েকটা ভাবে হয়। একটা হচ্ছে ডিরেক্ট আপনারা হচ্ছে যে ওয়েবসাইটে অর্ডার প্লেস করতে পারেন, ওয়েবসাইটে প্রাইসটা বেশি শো করে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ম্যানুয়াল ভাবে অ্যাকসেপ্ট করি। সেটা হলো যে আপনি অর্ডার প্লেস করলে আমাকে ফোন দিবেন, তারপরে বা আপনি মেসেজ দিবেন বা করার আগে, তো ওইটাতে অর্ডার প্লেস করলে আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে নিব। আপনার যে বিকাশে যে ওটিপি ট্রানজেকশন আইডি আসে ওইটা বসাই দিবেন, দিয়ে মানে দিবেন, আমি এখান থেকে ম্যানুয়ালি অ্যাকসেপ্ট করে নিব। ওইটাতে প্রাইস একটু বেশি আছে, 10,000 বা 12,000, মানে 12,000 মনে হয় রেগুলার হ্যাঁ, প্রাইস। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো তো আমরা তো অফার পাচ্ছি, যেটা আপনি হ্যাঁ বললেন হ্যাঁ, এখন এই 5,200 জন্য টাকা। হয়েছে যে আপনি যেটাই দেন না কেন, যেই পেমেন্টটাই দিবেন, ওটা তো আমি জানি এখান থেকে ম্যানুয়ালি ওটা অ্যাকসেপ্ট করে নিব। সেক্ষেত্রে আপনার ওই কি বলে এটারে, ওই যে মানে ইনভয়েসটা জেনারেট হবে হচ্ছে আপনাকে ওই প্রাইসে, কিন্তু ওইটার আমি আচ্ছা আচ্ছা মানে অ্যাকসেপ্ট। আর ম্যানুয়ালি আপনারা যেটা দিবেন, এটা আমরা একটা ম্যানুয়ালি আপনারা ইনভয়েস দিব, এবং ওইটা আমাদের কাছে লিস্ট থাকে, আমরা পরবর্তীতে আপনাদেরকে সব মানে ফলো আপে রাখবো আর কি। আচ্ছা, এনরোল করার জন্য আপনার যে নাম্বারটা থেকে, হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ এসেছে, শেষে হচ্ছে 61 নাম্বার, হ্যাঁ 61। জি। তো কালকে অফিস টাইমে এই কাজটা করা যেতে পারে, তাই তো? আচ্ছা আচ্ছা, আমি আপনার বিকাশের যে ওইটা আমি আপনাকে মেসেজটা দিয়ে রাখতেছি, যাতে আপনার নাম্বারগুলা কোনটাতে করতে হবে। আচ্ছা, ফার্স্ট স্টেপ হচ্ছে আমি বিকাশে আপনাকে পেমেন্ট করব আগে। এটা করলেই আমরা বাকি আর হ্যাসেল দেই না আপনাদের, আপনারা এটা করলেই আমরা সবকিছু এখান থেকে ওকে করে রাখি। আর ওই আপনি যদি ওয়েবসাইটে মানে করতে চান, মানে মানে করেন, তাহলে ওটা পরবর্তী সার্টিফিকেটের জন্য কাজে লাগে। তো এই জন্য হচ্ছে ওয়েবসাইটে অর্ডার করে রাখতে পারেন, সেটা আরো ভালো আর কি। আমার কিন্তু অনেকে ওই আর মানে দেখা যায় যে অর্ডার করে আমাদেরকে বলে, আমরা ওইটার প্রসেস করে রাখি আর কি। আপনি আমাকে আপনাদের যে পদ্ধতি, যেটা করলে সবচেয়ে ভালো হবে সেভাবে একটু গাইড করেন সংক্ষেপে। আচ্ছা, তাহলে আমি আপনাকে এই যে যেটা দিলাম, আপনি শুধু বিকাশটা করলে হবে আর কি, মানে আমি করলে আমি। আপনাকে আমি আপনাকে কালকে বিকাশে টাকাটা পাঠিয়ে দিচ্ছি, এই তো ব্যাপার। আচ্ছা, হ্যাঁ জি। আচ্ছা, এরপরে বাকি যে কাজগুলো আপনার সঙ্গে মোবাইলে কানেক্ট হয়ে নিয়ে বাকি কাজগুলো আপনি করে দিবেন, এই তো ব্যাপার। জি জি। আচ্ছা, অনেক ভালো। আচ্ছা, এই ক্লাস শুরু হবে আপনি বলছেন ঈদের পরে। কোনো জি, কি ডেট ফিক্সড হয়েছে কি? টেন্টেটিভ ডেট হচ্ছে আপনার মানে এপ্রিলের 12 তারিখ। এপ্রিলের 12 তারিখ। মানে ওকে। ঈদের ছুটি আর থাকবে, ঈদের ছুটির পরে ফেরত আসা আবার একটা থাকবে। হ্যাঁ, সঠিক, ঠিক বলেছেন। একটা হলিডে ভ্যাকেশনের একটা মুডে থাকে সবাই। ঈদের পরে একটা হুম, হলিডে শেষ হলে তারপরে আমরা শুরু করাটাই সবচেয়ে ভালো। আর জি। আরেকটা বিষয়, যেটা আপনারা যেভাবে কমিটমেন্ট করলেন, আমরা কি এটা কি আপনি অ্যাসিওর করছেন যে এভাবে আমরা পাবো? ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে, আমাদের কমপ্লেন ওইভাবে আসে নাই, তো আশা করি যে ধারাবাহিকতা থাকবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এটুকুই জানা ছিল যে আপনারা যা কমিটমেন্ট করছেন আমরা যেন সেটুকু পাই। জি জি ইনশাল্লাহ। ওকে, অনেক ধন্যবাদ। তাহলে কালকে আবার আমি পেমেন্ট করে কালকে আমি সিরিয়াস, বেসিক্যালি আমি করতে জি চাই। জি জি। থ্যাংক ইউ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের আর কি দীর্ঘায়িত করতে চাই না। তো আমি তো লিভ নিতে পারি এখন, তাই জি না? জি জি জি, শিওর শিওর। অনেক আচ্ছা, সময় সরি সরি, আহ, আপনার নামটা আরেকবার বলবেন? আপনার তো এটা পার্সোনাল নাম্বার যেখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ করলেন। এটা আমাদের অফিসের নাম্বারই। আচ্ছা, অফিসের নাম্বার, এটাতে কল করলে আপনাকেই পাবো, তাই তো? হ্যাঁ, আমাকে পাবেন। আর আমি ওই বাকি নাম্বার দুইটা আমাদের ওই যে যেটা বিকাশ এবং মানে অন্যান্য অ্যাকাউন্টস রিলেটেড আছে, আমি এটা আপনার সাথে শেয়ার করলাম এখন। জি জি জি, প্লিজ প্লিজ। ওকে, সরি, আপনার নামটা ভুলে গেলাম, আবার যদি আমার একবার নাম হচ্ছে বলেন। খায়রুল ইসলাম। আচ্ছা, ওকে, খাইরুল ইসলাম। ওকে, ঠিক আছে, আমি নাম্বারটা সেভ করে রাখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমি লিভ নিলাম ভাই, হ্যাঁ? জি 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 শিওর। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আর যারা আলাইকুম। আছেন আজকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। জি, রমাদানে সালাম দিলে অনেক বেশি ভাইয়া। আসসালাম। ভাইয়া আপনার নাম্বারটা কাইন্ডলি দিয়ে দেন, আমরা একসাথে করব, আপনার সাথে আচ্ছা যোগাযোগ করি। আচ্ছা। হ্যাঁ, ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস হচ্ছে আমরা যে এপ্রিলের 12 তারিখে আমাদের প্ল্যান যে শুরু করার, ঈদের পরে আপনার ঈদ। আচ্ছা, মাহমুদুল নবী ভাই, আপনি কি ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, 69 এই নাম্বার না আপনার? জি জি জি, আচ্ছা, এটা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। জি এটাতে দিয়ে দিচ্ছি।
জি, আর কেউ আমাদের ক্লাসটা কখন হতে পারে, যে এই ঈদের পরে, মানে টাইম? রাত 9টায়, সপ্তাহে 2 দিন। এটা হবে আপনার সম্ভবত রবি মঙ্গল অথবা হচ্ছে শনি বুধ। আচ্ছা, ঠিক আছে। আর যদি কারো প্রশ্ন থাকে আমরা তাহলে মনে হয় অনুমতি নিয়ে লিভ নিতে পারি। আশা করি সব প্রশ্নের উত্তর করা হয়েছে। আরো অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করেছেন, আপনারা কিন্তু প্রশ্ন করতে পারতেন, সবাই ছিল। তো ধরে নিলাম যে সবার প্রশ্নের আনসার হয়েছে, তাহলে আমরা মোটামুটি মিটিংটা লিভ করতে পারি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। রেকর্ডিংটা স্টপ করে